নারী শিশু নির্যাতন ও ধর্ষণ। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আসসালামু আলাইকুম। মাগুরাতে যে শিশু নির্যাতন হত্যা এবং শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে এদেরকে সর্বোচ্চ আইনের শাস্তি নেওয়া হবে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের 18 কোটি মানুষ, এখানে 18 কোটি মানুষ যেখানে সমর্থন করে, এই মানুষকে কখন আইনের আওতায় নেওয়ার দরকার নেই। এখানে রাস্তায় নিয়ে এসে তাদেরকে জনসাপেক্ষে ফাঁসি অথবা তাকে ক্রসফায়ার দিয়ে মারা হোক, এইটা হচ্ছে 18 কোটি মানুষের দাবি। আপনি একবার নিজেকে একবার করে ভাবেন তো, যে তার বাবা এবং তার 2 সন্তানকে নিয়ে এরকম ধরনের 7 বছরের একটা শিশুকে নির্মম ভাবে ধর্ষণ করে এবং তাকে মৃত্যুর কাহিনীতে নিয়ে যা রাখছে। আমি কতটুকু মানুষ নির্বোধ, মানে কতটুকু মানুষত্ব বোধ এদের মনের মধ্যে, এদের মানুষত্ব, এই মানুষের বেঁচে থাকার মতো আমাদের বাংলাদেশে কোনো অধিকার নাই। আমার এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোরদার দাবি, এই 18 কোটি মানুষের দাবি, এদেরকে রাস্তায় নিয়ে এসে প্রকাশ্যে মৃত্যুদণ্ড করে দিতে হবে। কারণ যদি এইটা যদি একটা হয়, তার মানে বাংলাদেশে ভবিষ্যতে ধর্ষণের মানুষেরা কমা যাবে। কারণ যদি ধর্ষণের মানুষ কমাইতে চান, একটা নির্ভরযোগ্য একটা বিচারের আইন ব্যবস্থা আপনার চালু করেন। কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এদেরকে সর্বোচ্চ আইনের ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা ভাই বলেন তো, সর্বোচ্চ আইনের ব্যবস্থা এদেরকে 6 মাস, 1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত একটা কেস চলবে। কেস চলার পর কি হবে? 10 বছর অথবা 5 বছর অথবা 20 বছর তাদেরকে কারাদণ্ড দিবে। এখন এই কারাদণ্ড দেওয়ার চেয়ে, তার মানে 18 কোটি মানুষ আপনার কাছে হাত জোর করে, মিছিল করে, সোশ্যাল মিডিয়া তোড়পার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছে। আপনি এখন সরকারে বসে রয়েছেন আর আপনি এরকম ধরনের কথা, মানুষ যেখানে সমর্থিত, এই সমর্থিত মানুষগুলো চাচ্ছে যে তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসে, জনসাপেক্ষে নিয়ে আসে, তাদেরকে ফাঁসি অথবা তাদেরকে ক্রসফায়ারে মারা হোক। এইটা হচ্ছে আমাদের সবার দাবি, এই অনলাইনের দাবি এবং জনগণের দাবি এবং বাংলাদেশে 18 কোটি মানুষের দাবি। এখন আপনি বলেন, আপনি কতটুকু নির্মমতা হলে, কতটুকু মানুষ তার মানুষত্ব বোধ ভিতরে থাকলে এই কাজগুলো তারা করে। বাংলাদেশে ধর্ষণের এই বিগত 6 মাসে বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ হয়েছে, এর একটা বিচারও করা হয়নি। যদি এই আসিয়ার এই শিশু নির্যাতনের যদি বিচার আমাদের বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে জনসাপেক্ষে হয়ে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর এবং সফলতা অর্জন করবে। এটাই নিশ্চিত এবং এটাই সত্য। কারণ আমার যতটুকু ধারণা, যেটা বাংলাদেশের জনপ্রতিনিধি সরকার গঠন করে এবং যেখানে জনসমর্থিত সরকার এবং রাজনীতি চলে, সেই দেশে আমার মনে হয় 18 কোটি যদি মানুষ থাকে, সেখানে 18 কোটি মানুষই সমর্থিত, তাকে জনসাপেক্ষে প্রকাশ্যে বিচার করা হোক। এইটাকে সরকারের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট আমাদের। এদেরকে আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। এই একটা ধর্ষণকারীর আমরা বিচার চাই বাংলাদেশে আমাদের এই ধর্ষণকারীদের বিচার চাই। এই শিশুটা এখন মৃত্যুর সাথে প্রাঞ্জা লড়তেছে। এই শিশুর মাত্র এখন 4% জীবন আছে। এই শিশুর মাত্র 4% লাইফ সাপোর্ট নিয়ে বেঁচে আছে। এখন এই বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়াতে, মানে আল্লাহ তাআলা হয়তো ওনাকে বাঁচা রাখছে। জানি না তারপরে কি হবে, কালকে কি হবে, 1 ঘন্টা পরে কি হবে। তবে যেটাই হোক, এই ধর্ষণকারীকে সে আসিয়া বাঁচুক, আর সেখানে বাঁচুক, আমরা সবাই দোয়া করি। কিন্তু যদি কোনো কারণে, মানে আল্লাহ না করুক, সে যদি মারা যায়, তাহলে মানে এইটার দায়ভার নিবে কে? এবং এইটার যদি বেঁচে থাকে, তারপরও তার বিচার করতে হবে। কারণ এই বিচার অনেক অনেক দূর আগায় গেছে। কারণ বাংলাদেশের সকল মানুষের সমর্থন আছে। আপনি তাদেরকে নিয়ে এসে, জনসাপেক্ষে নিয়ে এসে রাস্তাতে প্রকাশ্যে তাকে ফাঁসি দেন। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন সকল প্রবাসী, ভালো থাকবেন সকল প্রবাসী। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।